হ্যাঁ, ঠিকই শুনছেন। ২৮ লাখ কোটি টাকা। ২৮ লাখ কোটি টাকা গত সরকারের আমলে পাচার হয়েছে। তো এই যে ২৮ লাখ কোটি টাকা, যেখানে আমাদের দেশের বাজেটই হচ্ছে ৬-৭ লাখ কোটি টাকা, সেখানে এই বাজেটের প্রায় ৪ গুণ টাকা চুরি হয়ে গেছে। অনেকে এরকম বলেন যে দেশের তো উন্নতি কম করে নাই তিনি, তার উন্নয়নের তো শেষ নাই, রাস্তাঘাট সবকিছু ভালো করেছে। আপনি জানেন তো? আপনি জানেন না? আপনি জানেন, পত্রপত্রিকা যদি পড়ে থাকেন জানার কথা যে আমাদের দেশে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে প্রায় ৪ গুণ বেশি খরচে রাস্তাঘাট নির্মাণ করা হয়। ব্রিজ কালভার্ট এগুলো খরচে প্রায় ৪ গুণ বেশি খরচ হয়। তো কেন খরচ হতো? এই টাকাগুলো আসলে যার যার বিভিন্ন সরকারের যে বিগত সরকারের যে অলিগার ছিল, যারা ছিল আর কি, সাংসদ ছিল, এমপি মন্ত্রী বিভিন্ন কিছু ছিল, সচিব টচিব থেকে শুরু করে সবাই কিন্তু এইগুলো লুটপাট করেছে। এই ২৮ লাখ কোটি টাকা কিন্তু কম টাকা না, অর্থাৎ দেশটাকে প্রায় খালি করে নিয়ে গেছে এরকম অবস্থা। তো এই টাকাগুলো যারা আত্মসাৎ করেছে, যারা দুর্নীতি করে অর্জন করেছে, তাদের টাকাগুলো খুব দ্রুত প্রয়োগ করে যা আছে অবশিষ্ট, যেগুলো পাচার করে নিয়েছে। কিন্তু এই টাকা যদি দেশে থাকতো তাহলে কিন্তু এই টাকার মূল্যস্ফীতিটা জনগণের উপরে পড়তো না। অর্থাৎ জনগণের টাকা, এই ১০ জনের ঘামের পরিশ্রমে অর্জিত টাকা, দ্রব্যমূল্যের উপরে ভ্যাট বসিয়ে তারা কিন্তু তুলে নিছে। ভ্যাট কর এগুলো বসে আয় করে তারা কিন্তু তুলে নিচ্ছে। এই টাকা দিয়ে তারা, বা বিদেশি অনুদান যেগুলো ছিল, বিদেশি লোন যেগুলো ছিল, এগুলো দিয়ে এই সমস্ত ব্রিজ কালভার্ট রাস্তাঘাট উন্নয়নের নামে যে অপব্যবহার, সে অপব্যবহার করে তারা কিন্তু তাদের থলি ভর্তি করে নিয়েছে। অর্থাৎ ২৮ লাখ কোটি টাকার ওখানে কিন্তু একটা পদ্মা সেতুর ব্যয়, যেখানে ৩০,০০০ বা ৪০,০০০ কোটি টাকা, সেটি কিন্তু আসলে কিছুই না। কতগুলো কালভার্ট ব্রিজ এবং কতগুলো পদ্মা সেতু করা যেত, এটি যদি একবার চিন্তা করেন তাহলেই বুঝবেন যে কি পরিমাণ টাকা এই ২৮ লাখ কোটি টাকা। তো অনেকে এরকম বলেন যে না, উনি তো উন্নয়ন করেছেন। আরে ভাই, আপনি যদি বিদেশ থেকে টাকা পাঠান, ১০ বছর টাকা পাঠালেন, দেশে এসে দেখলেন আপনার ভাইয়ের কাছে টাকা পাঠিয়েছেন, আপনার ভাই তার জন্য ৪টা বাড়ি নির্মাণ করেছে, আর আপনার জন্য একটা টিন শেডে একটা বাড়ি নির্মাণ করেছেন, আপনার কি অবস্থা হবে? আপনি কি করবেন তাকে? আর এই যে জনগণের ঘামর্জিত টাকা, তারা কোথায়, কার কাছে মাপ চাইবে? তারা এই টাকাটা আত্মসাৎ করে বিদেশে বাড়ি করেছে, গাড়ি করেছে। তা বাড়ি একটি দুটি নয়, ৪৩টি ৪৪টি বা ৫০টি করে বাড়ি, এক একজনের কতগুলো বাড়ি লাগে একজন মানুষের থাকতে। তো এই যে মহা দুর্নীতি, মহা চুরি তারা করেছে, এই চুরি বা দুর্নীতির বিচারগুলো আসলে খুব দ্রুত হওয়া উচিত। এবং এগুলো শুধু আমরা পত্রপত্রিকায় পাচ্ছি, কিছু কিছু হয়তো বা বিচার হচ্ছে, কিছু কিছু ধরা হচ্ছে। এগুলো আসলে ব্যাপক আকারে ধরলেই কেবল দেশের যে শৃঙ্খলা, দেশের যে আইন শৃঙ্খলা থেকে শুরু করে বিচার ব্যবস্থা, এটি আসলে সক্রিয় করতে হবে, এবং সক্রিয় করতে হবে এগুলো করার মাধ্যমেই। তো আমি 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 সহ সাধারণ জনগণ কিন্তু চায়, তারা কিন্তু আসলে দেখতে চায়, যারা তাদের পকেট লুটেছে, যারা তাদের পকেটের টাকা নিজেদের পকেটে ভরে তারা পাচার করেছে, সেগুলোর শাস্তি তারা কিন্তু চায়, আসলে মন থেকেই চায়। আমিও চাই।